আজ আমরা এসেছি এমন একটি জায়গায় যেটা দেখলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। চলো পুরো ভিডিওটা দেখো। এই জায়গাটা হচ্ছে আমাদের রাজগ্রাম পৌর বাজার থেকে একটুই দূরে। কিন্তু এইখানে আসার পর শান্তিটা একটু অন্য লেভেলেরই। এই জায়গায় এসে নদীর ধারে বসে টাইম কাটানোর যে কি মজা! টাইমটা আপনা আপনি কেটে যায়, বুঝতেই পারা যায় না। শোন যা পাতা আর নষ্ট আই না ও পিঙ্ক কালার করতে বল বল পাতা নষ্ট করিস না ওই সবাই লাইক করো। 60 fps করে দিয়েছি নাকি? হ্যাঁ, আজ আমরা কয়েকটা বন্ধু মিলে পিকনিক করতে এসেছি। ব্যস্ত জীবনে এমন একটা দিন খুবই প্রয়োজন। এইখানে আমার বন্ধুরা মাংসটা রান্না করার জন্য ম্যারিনেট করে রাখছিল, আর এইখানে চিকেন পকোড়ার ব্যাটারটা একদম রেডি করে রেখেছে। পিকনিক মানেই খাওয়া দাওয়া, খাবার বানানোর মজাটাই একটা আলাদা রকম। ভালো মানুষের সাথে থাকলে নর্মাল খাবারও স্পেশাল লাগে। বেশি খারাপ ছিল দুটো পেঁয়াজ কুচি করে দুর্দান্ত নাকি বড়া? এই দুটো পেঁয়াজ কেমন হয়েছে ঘুগনিটা? দারুণ 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 হয়েছে। তো আগে দিয়েছিল না, আগে কাটলে কালকে মারবো ধরবো দেখা ঘুগনি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে জীবন। ভিডিওতে যেটা সুন্দর, বাস্তবে তার থেকেও বেশি। প্রকৃতির কাছে এলে মনটা একদম হালকা হয়ে যায়। কিছু সময় ফোনটাকে দূরে রেখে প্রকৃতিটাকে উপভোগ করা দরকার। টমেটো কেচাপ দিবি একটু ভালো লাগবে খাবার পর কাটতে আগেই চাট মশলা দিবি একটু রেখে দিতে হবে রাত্রে তো তুই গান কেন দিবি আমাকে বে বোকা ছিল কেন দিবে সরি তুমি কাজে দেরি করতে হবে তাড়াতাড়ি খা এই একটু বনে দেবো তাকে এই অগ্নি দেব অগ্নিদেবতাকে একটু ওইভাবে লাই ভালো করে ঢুকে গেল যাবে আরে গোল করব দাও এটাকে একটু ঠান্ডা হবে ঠান্ডা হবে হাতটা হবে একটু আরে কাঠি প্রচুর আছে তাহলে কাঠি ফাটি এদিকে ফেলে টাকা এদিকে ঢিলা পড়বে এইগুলো সরাইগুলো আর হয়ে যাবে। চলো হয়ে গেছে, এবার খাবো। এখানে পাতা দেওয়া হচ্ছে, ধীরেন কাকার একটা পাতা দিচ্ছে। বীরেন কাকা ভালো একদম ভালো কাজ করছে। দিবে দোকান নাকি মুড়ি টুড়ি খাওয়ার পর এরপরে আমাদের মনে হলো কফি খাওয়ার। তো সেই জন্য এখানে আমুলের দুধ কাটা হচ্ছে কফি বানাবো বলে। তো আমার একটা ভাই, রহন ভাই, সে কফি বানাবে এখন, আর আমরা খাবো সবাই মিলে কফি। এরপর কফিটা আমরা খেয়ে নিলাম। এরপর প্রিপারেশন হবে আমাদের চিকেন পকোড়ার। চলো দেখতে থাকো। এখানে হচ্ছে চিকেন পকোড়া স্পেশালি মেনু। এটা একটা বাবু আমাদের, তেল টানবে না ওরা তেল রেখেছি বাটার মাখানো হয়ে গেছে এখানে। কিছুটা তো ওরে সুত আর তো মাংসই তো হবে তার মধ্যে এই তেল সবই রাখবে নাকি পকোড়া হয়ে গেছিল, তারপরে আমাদের চিকেন হচ্ছিল। তো চিকেনটা হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল, একদম খুব সুন্দর চিকেনটা করেছিল আমার দুই ভাই মিলে। দারুণ হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছিল, একদম ঘরোয়া টাইপের, বাম্পার লাগলো খেতে। তারপরেই আমরা বসে গেছিলাম খাবার জন্য, চিকেন খাওয়ার পরে। তো খাবারে ছিল ভাত, মাংস, স্যালাড আর মিষ্টি। খুব সুন্দর হলো পিকনিকটা, দারুণভাবে জমে গেছিল। অনেক খাবার খাওয়ার পরেই চলে এসেছিল হঠাৎ করে শিয়াল। 3-4টা শিয়াল চলে এসেছিল আমাদের এইখানে। একটু সাবধান, ওই দেখো শিয়ালটা চলে গেল, অনেক সাবধানে। তোমাদের জীবনে শেষ কবে এরকম সময় কাটিয়েছো কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেখবে। ফেসবুকে দেখতে গেলে প্লিজ ফলো করে নেবে।
আরও নতুন নতুন আমার ব্লগ আসবে, দেখতে থাকো। আজকের দিনটা যে কিভাবে পার হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। সময়টা যেন নিমিষেই শেষ হয়ে গেল আজকে। এরকম দিন যেন আবার আসে, আবার যেন পাই, আবার যেন ফিস্টটা করতে পারি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।